নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষমের উদ্যোগে এবং সহযোগিতায় তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। মাঝরাতে হাতির হানা মহাবাড়ি বস্তি এলাকার একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা এক গ্রামবাসীকে অতর্কিত আক্রমণ, পালাতে গিয়ে প্রাণ হারালো ওই ব্যক্তি। সকল বাধা অতিক্রম করে জলপাইগুড়ি শহরের 5 জন মূকবধির ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খুশি হয়েছে পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষমের উদ্যোগে জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে আপ্লুত পড়ুয়ারা। শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মূকবধির 8 জন পরীক্ষার্থী। জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের প্রতিবন্ধী পড়ুয়া রয়েছে অনেক, কিন্তু পরিকাঠামো না থাকায় প্রশিক্ষণ পায় না পড়ুয়ারা বলে দাবি। এত প্রতিকূলতার মধ্যে থেকেও মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছে প্রতিবন্ধী 5 জন পড়ুয়া। সোনাউলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিক সরকার পেয়েছে 227 নম্বর। এছাড়াও অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিদ্যা সরকার পেয়েছে 190। ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের সায়ন্তনী রায় পেয়েছে 190। দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের মৌ রায় পেয়েছে 218 এবং বাহাদুর মুন্নাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পায়েল রায় পেয়েছে 228 নম্বর। কারো ইচ্ছে পুলিশ হবার এবং আবার কারো ইচ্ছে শিক্ষিকা হওয়ার। আমি তো প্রথমে প্রচণ্ডই অসুবিধা ভাবছিলাম যে কীভাবে মেয়েকে আমি পড়াবো, কী করবো। এই সময় হঠাৎ একদিন ফোন গেল এই কেন্দ্রীয় সংস্থা সক্ষম থেকে যে আমরা এখানে পড়াই। ওদের উদ্যোগেই মানে যতটুকু হয়েছে ওনাদের কৃপাতেই আজকে আমার মেয়ে পাস করতে পারবে। চেষ্টা করব। পায়েল, তারপরে রিক, হ্যাঁ, তারপরে মৌ, সায়ন্তিকা, সায়ন্তনী। এটা কি সবাই কি প্রতিবন্ধী? হ্যাঁ, সবাই এরা মুখ্যমন্ত্রী, কানে শোনে না, কথা বলতে পারে না। আমার ছেলে রিক সরকার। হ্যাঁ, কি নাম? রিক সরকার। কত নাম্বার পেয়েছে? 227। হ্যাঁ, প্রতিবন্ধী। কতটা প্রতিবন্ধী কি সমস্যা হয়? 80%। মুখবধি নাকি? হ্যাঁ, মুখবধি। আমি খুব খুশি, আমাকে আমাদের সক্ষম অনেক সাহায্য করছে। সক্ষমের জন্যই আমার ছেলে এতটা আগাতে পারছে। আমার ছেলে পাস করছে, এটা আমি খুব খুশি। ইচ্ছা আছে আরও পড়াশোনা করানোর, আর যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে পরবর্তীতে। কত নাম্বার পেয়েছে? 227। কোন স্কুলে পড়তো? সোনাউল্লা স্কুল। বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার আর বড় ছেলে আছে। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড হচ্ছে ট্রাক চালায়। হ্যাঁ, যদি আমার ছেলে আরও ভালো রেজাল্ট করে, আরও যদি কেউ এতে সাহায্য করে, আমার ছেলের আরও উন্নতি হবে, ভবিষ্যতে আরও উঁচু জায়গায় গিয়ে দাঁড়াবে। আমাদের সংগঠনের নাম সক্ষম। এটি প্রধানত দিব্যাঙ্গদের নিয়ে কাজ করে, বিবিধ ক্ষেত্রেই কাজ করে। তার মধ্যে আমরা দিব্যাঙ্গদের নিয়ে কাজ করতে গিয়ে তাদের একটা সমস্যা দেখলাম যে তারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে। গত বছর থেকে অনুভব করেছি তারা যেহেতু প্রতিবন্ধী, কানে শুনতে পায় না, অনেকে চোখে দেখতে পায় না, তা পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধার সম্মুখীন হয় এবং তারা মাধ্যমিক পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। তা আমরা এই প্রচেষ্টাটা গতবার থেকে শুরু করি। শহরের বিভিন্ন স্কুলের শিক্ষকরা পড়ায় এবং আমাদের সাইন ল্যাঙ্গুয়েজের টিচার সাহায্য করে। সেই দিয়েই আমরা তাদেরকে পড়াশোনা করাই এবং আজকে তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আমাদের 8 জন ছাত্রছাত্রী ছিল, তাদের মধ্যে 5 জনকেই আমরা সফলতার সিঁড়ি পার করতে পেরেছি। আজকে সবাই জলপাইগুড়িরই। পায়েল রায় আছে, সায়ন্তনী, বিদ্যা, রিক, এরা সব জলপাইগুড়িরই ছাত্রছাত্রী। বিভিন্ন স্কুলে, কেউ সোনাউল্লা স্কুলে পড়ে, কেউ মুন্নাসা বিয়ন, কেউ অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। আমি ব্যক্তিগতভাবে নিজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার পাশে আশিসবাবু বসে আছেন, উনিও শিক্ষক। আমরা অনুভব করেছি বিদ্যালয়ে এরা একদমই সহযোগিতা পায় না, বা মানে বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে এদের সহযোগিতা সেইভাবে এরা আশা পাচ্ছে না বলে রেজাল্টটাও হচ্ছে না। কারণ আমার পায়েল আর মৌ এবার দ্বিতীয়বার, ওরা গতবার পাস করতে পারেনি। এবার যদি ওরা পাস না করতো, এটা আমাদের চ্যালেঞ্জই ছিল, তাহলে ওদের পড়াশোনাই হয়তো বন্ধ হয়ে যেত। আমরা আগামীতে এটা স্কুলটাকে একটু বড় করতে চাই, মানে যদি পঞ্চম থেকেই হয় পড়ানো, এবার গতবার থেকে আমরা 11-12 পড়ানো শুরু করেছিলাম, এটাকে আগে ভালোভাবে করে তারপর এটা সামগ্রিকভাবে বৃহত্তর করা। আর আরেকটা চিন্তা ভাবনা যেটা আমাদের সম্পাদক মশাই বলছেন
যে বাইরেরও তো প্রচুর ছাত্র আছে, একই সমস্যা, বাইরের স্কুলের প্রধান শিক্ষকরাও এই অসুবিধাটা বুঝছেন। আমরা দেখি এবার চেষ্টা করি যদি অনলাইনের আওতায় তাদেরকে আনতে পারি কিনা, এটা একটা আমাদের প্রচেষ্টা থাকে। জেলায় সংখ্যাটা অনেক, জেলায় সংখ্যাটা মানে জলপাইগুড়ি জেলায় প্রায় কম করে তো 25-30 জন হবেই। না আমাদের মাধ্যম মানে আমাদের সদস্যরাই আছে, কিন্তু এই স্কুল লেভেলটায় সেইভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে কাজ করি, তো স্কুল লেভেলটায় সেইভাবে এখনো যেতে পারিনি, তবে যাব। শিক্ষা দপ্তরের সাথে আলোচনা কিংবা সর্বশিক্ষা মিশন আছে, আমাদের সদস্যরা আছে, আর মিডিয়ার মাধ্যমে যদি প্রচার আপনারাও একটু করে দিতে পারেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে, তাহলে আমরা নিশ্চয়ই সম্পূর্ণ বিনা পয়সায়। মানে সামাজিক কাজ তো একটা মানুষের ধর্ম, আমরা তো মানুষ, বিভিন্ন সময় সবাই জীবন জীবিকার স্বার্থে আছি, তার বাইরেও যে সময়টা আছে সেই সময়টা সামাজিক ক্ষেত্রে সমাজের উপকারে লাগে। আর এই সমস্ত ছেলেমেয়েরা দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এদের একটা প্রতিবন্ধকতা রয়েছে, তো সেই প্রতিবন্ধকতাটা যাতে কোনো তাদের জীবনের বাধা না হয়, আমরা স্বাভাবিক মানুষ, তাদের একটা চেষ্টার ফলে যদি এদের এই বাধাটাকে আমরা দূর করে দিতে পারি, এটা আমাদেরও একটা আনন্দ, সেই আনন্দে আমরাও সামিল হতে চাই। তারা ভালো কাজ করুক, এটা আমাদের এটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এবারের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর 677 পেয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের মুখ উজ্জ্বল করলো জলপাইগুড়ি পুলিশ লাইনের বাসিন্দা সমৃদ্ধ রায়। সে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। এবারে জলপাইগুড়ি জেলা স্কুলে মোট 115 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 109 জন পাশ করেছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। তার মধ্যে বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পেয়েছে সমৃদ্ধ রায়। তার স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। বাবা ব্যবসায়ী ও মা গৃহবধূ, বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা। সমৃদ্ধ এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রথম ভাষায় 93, দ্বিতীয় ভাষায় 94, গণিতে 97, ফিজিক্যাল সায়েন্সে 97, লাইফ সায়েন্সে 99, ইতিহাসে 97, ভূগোলে 100, মোট 677 নম্বর পেয়েছে সে। এ বিষয়ে সমৃদ্ধ রায় বলে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে আছে তার। বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পেয়ে খুশি সে। তার বাবা শুভ্রজিৎ রায় এবং মা নমিতা রায় বিশ্বাস বলেন, স্কুলের মধ্যে সর্বোচ্চ 677 নাম্বার পেয়েছে সে। আমরা খুবই গর্বিত, আমরা চাই সমৃদ্ধ আগামীতে আরো ভালো রেজাল্ট করুক। সমৃদ্ধ রায় 677 পেয়েছি, আশা এরকমই ছিল, মানে যা পেয়েছি +-5 এর মতোই আশা করেছিলাম, এই রেঞ্জেই পাবো ভেবেছিলাম। হ্যাঁ, পড়াশোনা এমনি স্কুল যেতাম, আর হচ্ছে সন্ধ্যাবেলা যেটুকু পড়া ওইটুকুই। হ্যাঁ, মানে বিশেষ কোনো প্রপার একদম নিয়মের মতো কোনো কিছু ছিল না। এমনি হচ্ছে খেলাধুলা, মানে মাঝে মধ্যে বিকালে মাঠে খেলতে যেতাম, খেলাধুলা, খেলা টেলা দেখা টিভিতে মাঝে মধ্যে। হ্যাঁ, গল্পের বই তো আছে, সেটা তো স্বাভাবিক। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। না, উচ্চ মাধ্যমিক অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর যখন কেউ প্রিপারেশন নেয় তখন সাথে তো উচ্চ মাধ্যমিকটাকে ব্যালেন্স করতে হয়, সেটা একটু সমস্যা হয়। তো চেষ্টা থাকবে দুটোই যাতে ভালোভাবে হয়। বাবা হচ্ছে দোকান, বিজনেস আছে দিনবাজারে। নমিতা রায় বিশ্বাস। হ্যাঁ, রেজাল্ট করেছে, ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। ও নিজের মন মতোই পড়তো, আমি একটু পাশে থাকতাম, ওইটুকুই। তার একটু ঘরে থেকে একটু দেখা আর কি, আর পড়াটা টোটালি নিজের থেকেই করেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছে, ভবিষ্যতে ও চাচ্ছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্য। ওভাবেই এগোচ্ছে, সব টিচারদের কাছে পড়ছে, শুরু করে দিয়েছে পড়া। হ্যাঁ, সব সাবজেক্টেরই টিচার রেখেছি। মাধ্যমিকের রেজাল্ট আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে মোটামুটি ভালোই হয়েছে, যদিও আমরা র্যাঙ্ক পাইনি। আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সমৃদ্ধ রায়, তার প্রাপ্ত নম্বর 677, এবং অর্য দাস পেয়েছে 669, আর তার সঙ্গে এরা যুগ্মভাবে পেয়েছে, আরেকজন পেয়েছে সে 669, পৌলস্ত্য চক্রবর্তী। আমাদের বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল 115 জন। 115 জনে 109 জন সফল হয়েছে, 6 জন সফল হতে পারেনি। আর অ্যাবাভ 600 পেয়েছে 16 জন, অ্যাবাভ 650 পেয়েছে 10 জন। জলপাইগুড়িতে এবছর মাধ্যমিকের ফলাফল তেমন ভালো না হলেও এক ফেরিওয়ালা ঘরের ছেলে এবার দারুণ সাফল্য আনতে পেরেছে তার মাধ্যমিকের ফলাফলে। আর সেই সাফল্যে খুশি প্রকাশ করেছে জলপাইগুড়ির বাসিন্দারা সহ তার বিদ্যালয়ের শিক্ষক এবং তার পরিবারের সদস্যরাও। সব ধরনের প্রতিকূলতাকে হার মানিয়ে এবার মাধ্যমিকে দারুণ সাফল্য অর্জন করেছে
ফেরিওয়ালা ঘরের ছেলে, ছেলেটির নাম ববই তন্ত্র, বাবার নাম কৃষ্ণতন্ত্র। সে আনন্দ মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 609। ববইয়ের স্বপ্ন ডাক্তার হওয়ার। তাদের পরিবারের 3 ভাইয়ের পড়াশুনো টানতে হিমশিম খাচ্ছে তন্ত্র পরিবার, কিন্তু ছেলের স্বপ্ন পূরণে তাদের লক্ষ্য। পাহাড়পুর জিপির বালাপাড়া এলাকার বাসিন্দা তারা। শিক্ষকরাও ববইয়ের প্রশংসায় পঞ্চমুখ। এই ধরনের সাফল্য সে আনবে, এমনটাই জানিয়েছে ববইয়ের স্কুলের শিক্ষকরাও। দাদার কাছেই পড়ছি, এইভাবেই চালাইছি। স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে যথেষ্ট সহায়তা করছে। তুমি এর পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করতে চাইছো? আমার তো ইচ্ছা ডাক্তারি নিয়ে পড়ার, কিন্তু বাবা অত খরচা টানতে কি পারবে না আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। বলছি স্যার ম্যাডামকে, ওরাও বলছে ঠিক আছে পড়, আমরা আছি। তোমার খেলাধুলো বা এগুলোর প্রতি তোমার ন্যাক ছিল, মানে খেলতে যেতাম, এই যে বিকেলে করে যেতাম, খেলতাম। খেলাটাও দরকার, খেলতাম, মন ভালো থাকে। আচ্ছা, আজকাল তো অনেকেই বলে যে, মানে অনেক বাবা মাকেই আমরা দেখি যে শুধু সারাদিন সেটা পড়াশুনোই করা হয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বাবা মা কিছু বলতেন খেলতে যাওয়ার সময়? না, বাবা মা তেমন কিছু বলতে, বিকেলে যাইতাম 2 ঘন্টার মতন, খেলতাম ওদিকে, মাইন্ডটা ফ্রেশ হতো। একটানা পড়া তো যায় না, পড়বে তো ব্রেনটা কিছু ঢুকবে না। কতক্ষণ পড়তে ভাই? এই 10-12 ঘন্টা মতন। তোমার যে রেজাল্টটা হয়েছে তাতে তোমার কি মনে হয় যে তুমি কি স্কুটনি করবে বা কতটা খুশি? এমনি তো আমি খুশি, যেহেতু বাড়ছে টেস্টের পরে কিছুটা, কিন্তু আরও আমরা যেভাবে পরীক্ষা দিয়েছি আমি এর থেকে একটু বেশি আশা করছিলাম। কোন সাবজেক্টে তোমার সবচেয়ে ভালো মার্কস এসছে? ম্যাথামেটিক্স। অঙ্কে মানে অঙ্কতেই অনেকের ভয় থাকে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি আগামীতে যারা মাধ্যমিক দেবে সেই ভাই বোনদের জন্য কি বার্তা দেবে? অঙ্ক জিনিসটা সবাই ভয় পায় ঠিকই, কিন্তু অঙ্ক একবার পড়লে একদম সোজা। ওইটাই সবথেকে ভালো সাবজেক্ট হয়েছে, মানে যেই সাবজেক্ট নিয়ে বেশি টাইম দেওয়া সেই সাবজেক্টেই তোমার কাছে সবথেকে ভালো হবে। স্যার, আপনার স্কুলের একজন ছাত্র, সে খুবই দরিদ্র ফ্যামিলির, কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে, কি বলবেন স্যার? আমরা অত্যন্ত খুশি, কারণ ও যেভাবে প্রতিকূল পরিবেশের মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাতে আমরা খুবই খুশি, আনন্দিত। আমরা আরেকটু আশা করেছিলাম, ভেবেছিলাম 650 হয়তো পাবে, সেই জায়গায় 609 পেয়েছে। ইংরেজিতেও বলছে আর ইতিহাসে একটু কম নম্বর এসছে। ও এসেছিল স্কুলে, ওর স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া। তো আমরা স্কুল থেকে পূর্ণ সহযোগিতা তাকে করব, ও এখানেই পড়বে। এবং আমরা বলেছি যে বইপত্র এবং অন্যান্য যেরকম সহায়তা দরকার সমস্তটাই আমরা স্কুল থেকে প্রোভাইড করব। আমি ওর ভবিষ্যৎ জীবনের ওর স্বপ্ন পূরণ হোক, এটাই আশা করব। স্যার, আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম সৈকত ঘোষ, আমি আনন্দ মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবারও ধূপগুড়ি মহকুমার ধূপগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পাকাধরা মোড় সংলগ্ন এলাকায় মৌমাছির কামড়ে আক্রান্ত এক। জানা যায় সদানন্দ রায় বারঘড়িয়া অঞ্চলের 55 মোড়ের বাসিন্দা। তিনি নিত্যদিনের মতো রাজমিস্ত্রির কাজে সাইকেলে চেপে যাচ্ছেন, এমন সময় তাকে একেবারে মৌমাছির চাক মাথার ওপর এসে পড়ে। তৎক্ষণাৎ সাইকেল, মোবাইল ফোন এবং পায়ের জুতো ফেলে নিজের প্রাণ বাঁচার চেষ্টা করেন। তৎক্ষণাৎ নিরুপায় হয়ে তিনি পাশের পুকুরে লাফায় এবং তারপরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় টুকটুকিতে করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর শোনা মাত্রই কর্তব্যরত সাংবাদিক ছুটে যান এবং তিনি সদানন্দ রায়ের সাথে যান, সেখানে চিকিৎসার বন্দোবস্ত করেন এবং তিনি বাড়ির লোককে ফোন করেন। এখন ধূপগুড়ি মহকুমা হাসপাতালের অবজারভেশনে রয়েছেন তিনি। তারপরে ঠিক আছে, বাসা আছে, বাসা আছে, ওখান থেকে ঘামা টাঙা দাও। কিছু লোক জমা হয়ে গেল, মোর ঘর আসি পাচ্ছে না, পুরো মাসি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারপরে মোর ঘষে দিয়ে তুই ওটি আমি অল্পখানে উঠিয়ে দৌড়ি যা, জল আছে টিকিটে থাকবে। এবার আমাদের শুরু হয়, ব্যবসা পরিচয় আছে, ব্যবসায় গিয়েছিলাম। যাওয়ার পরে মাসিলা ঘুরে ঘুরেছে। তারপরে মাছটা কামড় করে অর্ডার উঠিয়ে আসি, যখন জানা যায় বারবার হ্যাঁ। তারপরে চুক্তি খারাপ করি, চুক্তি অর্ডার দিই। কে নিয়ে আসলো? এমন সময় সুবোধ সাংবাদিক ও পিছনে আমার পিছনে এসে আসলো। এখনো হাসপাতালে আসে, এখনো যায়নি আমাদের।
নিজের টাকা হয়েছে দিয়ে ওই যে খাবার খাওয়াই দিয়ে ওষুধ কিনে আনলে ইন্স্যুরেন্স কিনে আনলে। আপনার নাম? আমার নাম সদাগর বাড়ি? 55 নম্বর ওর মধ্যে ওরা গেল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ঘুমের মধ্যে হাতির হামলা, প্রাণ বাঁচাতে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না আর। মৃত্যু হলো এক ব্যক্তির। হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মাংরি ওরাও, বয়স আনুমানিক 50 বছর। বৃহস্পতিবার গভীর রাতে মালবাজার মহকুমার চাপড়ামারি জঙ্গল সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকর্মীরা। জানা গেছে গতকাল রাতে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন মাংরি ওরাও। হঠাৎ চাপড়ামারি জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি খাবারের সন্ধানে চলে আসে এই মহাবাড়ি বস্তি এলাকায়। সে সময় নিজের বাড়িতেই ঘুমিয়েছিলেন মাংরি ওরাও। হাতিটি খাবারের খোঁজে মাংরি ওরাওয়ের ঘর ভাঙতে থাকে। হাতির ঘর ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় মাংরি ওরাওয়ের। এরপর প্রাণ বাঁচাতে ঘর থেকে লুকিয়ে পালাতে গেলেই হাতির সামনে পড়ে যায়। এরপর হাতিটি সুর দিয়ে তুলে ওই ব্যক্তিকে আছাড় মারে এবং ঘটনাস্থলেই মারা যায় তিনি। এরপর আশেপাশের মানুষজন ছুটে আসে, তবে ততক্ষণে হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে রাতেই ছুটে আসে মেটেলি থানার পুলিশ এবং বনকর্মীরা। রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় মেটেলি থানার পুলিশ। শুক্রবার খবর পেয়ে মৃতের বাড়িতে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা মিজার, বন সুরক্ষা কমিটির সদস্য গোড়ে ডঙ্গেল সহ অন্যান্যরা। সকলের একটাই দাবি, প্রতিদিন এলাকায় হাতির উপদ্রব লেগেই আছে, কিন্তু সেভাবে এলাকায় বন দপ্তরের টহলদারি দেখা যায় না। পাশাপাশি এলাকায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থারও দাবি জানিয়েছে স্থানীয় মানুষ। 12:30 को हुआ था। अच्छा। वो मेरा फूफू था। अब तो हाथी आया तो उसको मार दिया। तो फिलहाल वो हम लोग का काम करके खिलाता था, तो ऐसे ही बर्तन उतन बन के खिलाता था। मेरा माँ भी वैसा ही करता है। तो रात को क्या सोया था उधर? रात को हाँ, वो वही रूम पे सोया था। अच्छा। तो सोया था, उधर से आया और उधर हथकने लगा तो उधर से दरवाज़ा खोल के भाग गया था। उस टाइम में पकड़ के उसको मार दिया। कितना रात का ये घटना? रात ही 12 साढ़े 12 को। आपका कौन लगता है? वो मेरा फूफू लगता है। फूफू। और वैसे ही नाम क्या है आपका? मेरा नाम प्रमित उराव है। आपका फूफू का नाम क्या है? मंगरी उराव। उम्र कितना होगा? उम्र यही 50 होगा। ये जगह कौन सा है? ये महाबड़ी बस्ती है। এখানে কালকে রাত্রে 12:30টার সময় এই মঙ্গলি উরাও এই মাবাড়ি বস্তি 2156 পাটে উনি রাত্রে ঘুমাইছিলেন। ওনার বাড়ি এইটা। উনি রাত্রে ঘুমাইছিলেন। 12:30টার দিকে এই হাতি আইসে যখন বাড়ি ঘর ভাঙতে শুরু করলো, তখন ও পালাচ্ছিল। পালার সময় হাতি ওনাকে উপরে ধরে ওই হাতি দিয়ে মারা গেছে। এমনি কি বলবেন, এখন তো আসলেন আপনি, এখানে দেখলেন? হ্যাঁ, দেখছি ওনাদের বাকি যে সরকারি যে সুবিধাগুলো আছে সেগুলো। হ্যাঁ, এই সরকারি সুবিধা আছে। ওনার একটা লিগেল হেয়ার, ওনার দাদা আছে শামসাই ওরাও, হ্যাঁ ওনার ছেলে আছে। ওনার ছেলেকে উনি মানে অন্যদের বাড়িতে বাসন টাসন ধুয়ে অন্যদের বাড়িতে কাজ টাজ করে উনি ওনার দাদার ছেলেকে পড়াইতেন, লেখাইতেন। এমনি কথা বলছেন যাতে সরকারি সুবিধা পাওয়া যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই চাই এই ফরেস্ট ডিপার্টমেন্ট এই থেকে কি ওনাদের যে পাওয়া আছে উনি পাক। তারপরে ওনার যে ছেলে মানে দাদার ছেলে, কিন্তু উনি নিজের ছেলের মতন করে ও করছিল, ওনার জন্য একটা কিছু মানে চাকরি হোক ও পাওয়া যাক, আমি এটাই চাই।
এখানে যে হাতিটা মারা গেছে, এই হাতি যে লোককে মারছে, তো উনি একটা এখানকার একটা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে ওনার একটা দাদার ছেলেকে উনি পড়াশোনা করাইতেন আর একটু হেল্প করতেন। তো আজকে এখন উনি তো অপরাধ রাত্রে 12:30 বাজে হাতি আসছে, ঘর ভাঙছে, বাইরে হলেন, হাতি মেরে দিল। তো আমরা চাই সর্বপ্রথম ওনাকে ফরেস্ট থেকে যা হেল্প পাওয়া আছে পাও, তারপরে ওনার একটা যে ওনার যে ওনাকে পুষতে ছিলেন ওই ছেলেটাকে তো কোনো চাকরি ব্যবস্থা হইলে সব থেকে ভালো হয় এটা। আর একটা কথা কি, আমাদের গ্রামে এখানে হাতি সব সময় আসে, কিন্তু আমাদের ফরেস্টের যে স্কোট আছে ওরা এত ইয়াদ করে না। আচ্ছা, তারপরে আর একটা কথা, আমাদের এখানে হাইম্যাক্স একটা ইয়া 2টা লাইট এখানে দিলে আমাদের গ্রামে অনেকটা। আপনি তো নিজেই জেএফএমসি কমিটির সভাপতি, তো এই বিষয় নিয়ে আপনি এর আগে কথা বলেননি কোনো সময়? না, কোনো সময় আমরা বলছি কয়েকবার, কিন্তু সব সময় এসব কথা শুনে না ওরা। লাগাতার দেখা যায় যে আপনার এই এলাকায় স্কুল ভেঙে দিচ্ছে হাতি এসে, তো এই সব বিষয়ে কি আপনারা কোনো রকম স্টেপ নেননি? না, বারে বারে বলি আমরা। আর তারপরে যারা বাড়ি ভাঙে তাদের জন্য কম্পেনসেশন আমরা লিখাই দিই। বেচারাদেরকে কষ্ট করে কোথায় সব কি বনভূমি সহকর্মী ওদের কাছে যাইতেও টাইম লাগে। কোনো ধরে যে বাগাডিকেতে একটা আমাদের ফরেস্ট একটা বন বিভাগ কর্মী আছেন, ওনার সঙ্গে সিগনেচার করে যাইতে হয়, তারপরে রেঞ্জকে জমা দিতে হয়। সে কষ্ট করে তারা দিয়ে জমা দিয়ে, কিন্তু কোনো কম্পেনসেশন পায় না। তো আমরা চাই কি এই ফরেস্টের যে আমাদের হাতি, এই যে আমাদের হইলো এটা জেএফএমসি এই এলাকায় আমরা হাতি ফসল খায় যে সে কম্পেনসেশন পাইতেছি না, ঘর ভেঙে যে সে কম্পেনসেশন পাইতেছি না। তো আমরা চাই আমাদের যে ক্ষতি হইতেছে সে কম্পেনসেশন আমরা পাইলে ভালো হয়। এটা কোন জায়গা? এটা মহাবাড়ি বস্তি। কত নম্বর পার্ট? এটা 2156। আপনার নাম? আমার নাম গৌরী ঢুঙ্গেল। আপনার পজিশন? আমি এখানকার ধরেন গ্রামের একটা বৃদ্ধ লোক, তারপরে আমি একটা ফরেস্ট প্রোটেকশন কমিটির একটা মেম্বার। গরম পড়েছে ডুয়ার্স জুড়ে, আর পানীয় জলের খোঁজে ব্যারেজ থেকে শুরু করে বিভিন্ন বাড়ির ছাদের পানীয় জলের ট্যাঙ্কে পানীয় জল খুঁজে বেড়াচ্ছে বন্যপ্রাণ। আর এরই মধ্যে অসুস্থ হয়ে পড়ল একটি পাখি। গরম এবং অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ জঙ্গলের জলাভূমি, তৃষ্ণা মেটাতে জলের খোঁজে বন্যপ্রাণ। উপযুক্ত ব্যবস্থার বাণী শুনিয়েই ক্ষান্ত বনাধিকারীরা। তীব্র দাবদাহে একদিকে যখন পড়ছে গোটা বাংলা, ঠিক সে সময় শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জলের ভেতরে থাকা জলাশয় এবং ছোড়াগুলো, যার অন্যতম একটি কারণ গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা রিসর্টের রাজ্য। পরিবেশ কর্মীদের একাংশের অভিযোগ, প্রত্যেকটি রিসর্ট অবৈধভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে গভীর জঙ্গলের মধ্যে থাকা প্রাকৃতিক জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। আর এই কারণেই কার্যত তৃষ্ণা মেটাতে গভীর জঙ্গল ছেড়ে জলের খোঁজে লোকালয়ে পাড়ি দিচ্ছে বন্যপ্রাণ। দক্ষিণবঙ্গের তুলনায় ডুয়ার্সে গরম কিছুটা কম হলেও প্রখর রোদ এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়ার কারণে পাশাপাশি অবৈধভাবে জঙ্গল ঘেঁষে গজিয়ে ওঠা রিসর্টগুলো গোপনে প্রতিদিন তুলে নিচ্ছে ভূগর্ভস্থ জল, যে কারণে জঙ্গলের ভেতরে থাকা জলাশয় এবং নালাগুলি শুকিয়ে যাচ্ছে। ঝোড়াগুলি ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার প্রভাব পড়েছে পুরো জীব বৈচিত্র্যের ওপর। ডুয়ার্সের জঙ্গলগুলিতে রয়েছে হাতি, লেপার্ড, হরিণ, বুনো শূকর, বাইসন, ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি। শুকিয়ে যাওয়া জলাশয় এবং নালাগুলি ছিল বন্যপ্রাণীদের নিয়মিত জলপানের উৎস। বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং প্রখর সূর্যের তাপে শুকিয়ে গিয়েছে ডুয়ার্সের বেশ কিছু জঙ্গলের ভেতরে থাকা ঝোড়াগুলিতে জল না থাকায় বুনো হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে এসে তিস্তা ব্যারেজে নেমে জলপানের সঙ্গে স্নান করার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। তাহলে এর সমাধান কি? এই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে যেমন নিজের শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে, তেমনি পশু পাখিদের বিষয়েও ভাবাটা আমাদের কর্তব্য। পাখিদের জন্য বাড়ির ছাদে কিংবা উঠোনে, মাঠে ঘাটে জলের যথেষ্ট ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির পশু চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিনহা, যাতে পাখিরা উড়ে এসে জলপান করতে পারে, স্নান করতে পারে। অপরদিকে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেনের দাবি, দক্ষিণবঙ্গের মতো সেরকম গরম এদিকে পড়েনি, জলকষ্টও দেখা দেয়নি। বেশ কিছু জলাশয় নতুন করে সংস্কার করার পরিকল্পনা চলছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, এমন বাণী শুনিয়েই আপাতত ক্ষান্ত বনাধিকারী। এই মোমেন্টের মধ্যে তো সেরকম গরম পড়েনি,
বাট আগামী দিনের মধ্যে যদি পড়ে তো তার জন্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড রয়েছি। স্টেট গভর্নমেন্টের থেকে ভেরিয়াস হেডসের মধ্যে ভেরিয়াস ফান্ডস ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল, তো সেটার আন্ডারের মধ্যে প্রচুর কজওয়ে কালভার্ট ডেভেলপ করা হয়েছে, যেটা থ্রু দিয়ে কি যে ফরেস্টের ভেতরে যে জলের ফ্লোটা আছে সেটাকে প্রপারলি নিয়ন্ত্রণ করা হবে। এর বাইরে ওয়াইল্ড অ্যানিমালসদের জন্য ওয়াটার হোলস বলে, যেখানের মধ্যে ওরা ওয়াটার ড্রিঙ্ক করেন গরম সময়, আর ওয়ালো পুলস আছে যেখানের মধ্যে রাইনোরা নিজেদেরকে কুল অফ করে, স্নান করে। এই জিনিসগুলোকেও ডেভেলপ করা হয়েছে স্টেট গভর্নমেন্টের ফান্ডসে, যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল। বর্তমানে যে হাতি স্নানের ব্যাপার দেখছি, এরা কীভাবে করানো হয়, কী বিষয়, কীভাবে গায়ে তাদেরকে এখন এই সময়টা? আমাদের ট্রেন্ড মাউথস আছেন, পাতাওয়ালা আছেন, ওনারা রেগুলার বেসিসের মধ্যে হাতিদেরকে নিয়ে যান। এখানের মধ্যে মূর্তি, জলঢাকা, এই রিভার্সগুলো থ্যাঙ্কফুলি গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে গ্রাসল্যান্ড এরিয়ার অ্যালং সাইড এই রিভার্সগুলো আমরা পেয়েছি। তো ওই রিভারাইন প্লেন্সগুলোর মধ্যে হাতিদেরকে রেগুলার বেসিসে স্নান করানো হয়। যখন হিট বাড়বে তখন আমরা ওনাদের যে পেট্রোলিং এলিফেন্টস আছে, তো ওনাদের ডিউটি আওয়ার্সগুলোকেও অ্যাকর্ডিংলি রিক্যালিব্রেট করে দেবো অ্যালং সাইড বেদিং। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইল্টস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। গ্রাম দিয়ে যাওয়া ইলেকট্রিক ট্রেনের ওভারহেড নিয়ে কৌতূহলী কেড়ে নিল এক নাবালকের জীবন। রেলের হাই ভোল্টেজ লাইনে ইলেকট্রিক চার্জ করা আছে কিনা তা দেখতে পোলে ওঠায় ঝলসে মৃত্যু হলো এক নাবালকের। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হঠাৎই ট্রেন লাইনের ইলেকট্রিক পোলে রোহিত রায় নামে 16 বছরের এক নাবালক উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন রাতে হাসপাতাল চত্বরে আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিভাবে ঘটলো এই ঘটনা, কেনই বা ঘটলো, তদন্ত শুরু করেছে পুলিশ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষমের উদ্যোগে এবং সহযোগিতায় তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। মাঝরাতে হাতির হানা মহাবাড়ি বস্তি এলাকার একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা এক গ্রামবাসীকে অতর্কিত আক্রমণ, পালাতে গিয়ে প্রাণ হারালো ওই ব্যক্তি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।